একসময় এই হাতগুলোই আমাদের খাইয়েছে, এই মানুষগুলোই আমাদের জন্য রাত জেগেছে, কিন্তু আজ তাদের ইফতারের টেবিলে নেই নিজের সন্তানেরা। যাদের জন্য জীবন কাটিয়ে দিল, আজ তারা ব্যস্ত নিজের জীবন নিয়ে। কিন্তু আজ এক অন্য দৃশ্যের দেখা মিলল। মানবিক সংগঠন ইতিহাদের সদস্যরা খাবার নিয়ে প্রবেশ করছে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া আমেনাবসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। নিজের নয়, তবুও সন্তানের মতোই ভালোবাসা নিয়ে ছুটে এসেছে কিছু তরুণ যুবক, যাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। নৌকাযুগে বোয়ালখালী থেকে রাউজান প্রবেশ করে বিভিন্ন ধরনের ফলমূল ক্রয় করে চলে যান বৃদ্ধাশ্রমে। সেখানে কেউ ইফতার তৈরিতে ব্যস্ত, আবার কেউ বৃদ্ধাদের সাথে কথা শুনতে ব্যস্ত। কোনো কোনো বৃদ্ধা আবার ছেলেদের মাথায় হাত বুলিয়ে পরম আদরে দোয়া করে দিচ্ছেন। ঠিক এই জায়গাতেই যেন এই তরুণদের সার্থকতা, যেখানে নিজেদের ছেলে মেয়ে দোয়া থেকে বঞ্চিত, সেখানে অন্যের ছেলেরা দোয়া নিতে ব্যস্ত। কথায় আছে, ঘরের ছেলে দোয়া পায় না, পরের ছেলে নিতে ভোলে না। আজ যেন তার বাস্তব দৃশ্য দেখা গেল। রক্তের সম্পর্কের চেয়ে মানবতার সম্পর্কটা আজ অনেক শক্তিশালী। ইফতার শুধু খাবার নয়, ইফতার মানে ভালোবাসা, ইফতার মানে পাশে থাকা। আজ তারা একা নয়, কারণ মানবতা এখনো বেঁচে আছে। সংগঠনের সদস্যরা নিজেই সব তৈরি করে পরম যত্নে তাদের আপ্যায়ন করেছে। দৃশ্যগুলো যেন সিনেমার দৃশ্যকেও হার মানাবে, কারণ এই ভালোবাসাতে নেই কোনো অভিনয়, আছে আন্তরিকতা আর সত্যিকারের ভালোবাসা। বৃদ্ধাশ্রমে থাকা প্রত্যেক বৃদ্ধাই যেন এক একটি ইতিহাস। মা বাবাদের স্থান বৃদ্ধাশ্রমে নয়, হৃদয়ে রাখুন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করবে, অন্যথায় তাদের চোখের জলে অভিশাপের স্রোতে ভেসে যাবেন কোনো এক নর্দমায়। এই ভিডিওটি শেয়ার করুন, যেন কোনো মা বাবাকে আর একা ইফতার করতে না হয়। ধন্যবাদ।